শিক্ষার্থী বন্ধুরা, সোপান ম্যাথ সলিউশনের পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 অঙ্কগুলো শুরু করব। প্রথমে আমরা 2.1 1 নংয়ের ক অঙ্কটি শুরু করছি। চলো আমরা এটা সমাধান করি। অঙ্কটি লক্ষ্য করো, এখানে 1 ক নম্বর 1-এ বলা আছে নিম্নোক্ত সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেট দুই ধরনের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের যে পদ্ধতিটা এখানে সেটটিতে দেওয়া আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা লক্ষ্য করি a ইকুয়াল 1 2 3, অর্থাৎ এ সেটের উপাদান হলো 1 2 3। এখানে প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা করে মেনশন করা আছে, অর্থাৎ এটা হচ্ছে যে তালিকা পদ্ধতি। এখন আমরা যে সেটটি দেখছি সেটা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতিকে আবার ঠিক তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, অর্থাৎ এখানে আমাদের সংকেত আকারে সেটটাকে প্রকাশ করা আছে। এই সংকেতকে আমরা তালিকায় রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা এখন আমাদের অঙ্কটিতে বলা আছে সেটের চিহ্ন যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় দুই পাশে। আমাদের অঙ্কটিতে বলা আছে এক্স এলিমেন্ট অফ এন, ই এর মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা এলিমেন্ট অফ বা বিলংস টু পড়তে পারি। এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, এটাকে বাংলায় যেন বলা হয় এক্স স্কোয়ার, এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130, এটা বলা আছে। এটা দ্বারা বোঝা যায় যে আমরা এখান থেকে মানে জানতে পারছি যে এই সেটের উপাদানগুলো এমন সংখ্যা হবে যারা হবে স্বাভাবিক সংখ্যা এন। এখন স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, সেই সেটের উপাদানগুলো হয় স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলতে থাকবে, তারা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক। তাহলে আমাদের এই সেটটির যে উপাদানগুলো হবে তা হবে ধনাত্মক স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, সেটা 1 2 3 4 পূর্ণ সংখ্যা হবে। আর সেই সংখ্যাগুলোকে বর্গ করলে, অর্থাৎ যেমন এক্স এর মান যদি আমি মানে একটা স্বাভাবিক সংখ্যা ধরি, তাকে বর্গ করলে 9 থেকে বড় হতে হবে এবং একই সাথে তাকে যদি আমরা ঘন করি অর্থাৎ কিউব করি তাহলে তার মান 130 থেকে ছোট হতে হবে। এই যে এখানে লেস দেন চিহ্ন দেওয়া আছে আর এখানে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, সেই অনুসারে আমাদের এই অঙ্কটি করতে হবে। এখন আমরা শুরুতে কি লিখতে পারি? সমাধান করার শুরুতে আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 আপ টু আরো পরবর্তী সব সংখ্যা হবে। এখানে ডট ডট দিয়ে যাব যেন অন্যদেরকেও বোঝানো হয়, অর্থাৎ 1 2 3 4 এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তো এখন এর পরবর্তী, অর্থাৎ আমাদের যে সেটটা আমরা নির্ণয় করব তার উপাদান হতে হবে এই সেটের উপাদান, অর্থাৎ এন সেটের উপাদান। এন সেটের উপাদান কারা? সকল স্বাভাবিক সংখ্যা। এখন সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন সেটের উপাদান, কিন্তু এখানে সব সংখ্যাই হবে না, কারণ আমাদের এক্স এর একটা আমাদের এখানে দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। শর্তটা হলো যে সংখ্যাটা ধরবো তাকে স্কোয়ার করলে 9 থেকে বড় হতে হবে
এবং একই সাথে তাকে যদি কিউব করা হয় তাহলে আমাদের 130 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখন ক্রমান্বয়ে করে যাই, যেহেতু এখানে n এর যে x ইকুয়াল কত 1 হলে তাহলে আমাদের বর্গ x স্কয়ারের বর্গ কত হবে 1 হবে। 1 কে স্কয়ার করলে 1ই হয় এবং x কিউব ইকুয়াল তাও 1। কিন্তু আমাদের শর্ত মিলে নেই, ওখানে বলছে 9 থেকে বড় হতে হবে, এখন স্কয়ার 1 হয়েছে আর কিউব কিন্তু 1, এটা 130 থেকে ছোট, ঠিক আছে, কিন্তু স্কয়ারটা 9 থেকে বড় হয়নি, তাই এটা গ্রহণযোগ্য হবে না। তখন আমরা এখানে লিখবে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এভাবে পরবর্তীতে আসি আমরা, x ইকুয়াল 2 হলে x স্কয়ার ইকুয়াল কত 2 স্কয়ার মানে 4 এবং x কিউব 2 কিউব মানে 8, এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে এটার সাথে এটা ডট ডট দিয়ে যাচ্ছি, গ্রহণযোগ্য নয়। কারণ কেন 4 হয়েছে স্কয়ার করলে, কিন্তু 9 থেকে বড় হতে হবে আমাদের। আবার কিউব করে কিন্তু আমরা 8 পাচ্ছি, সেটা 130 থেকে ছোট, এটা ঠিক আছে, কিন্তু একই সাথে দুটো শর্তই মিলতে হবে। এর পরবর্তীতে আমরা যাচ্ছি এবার 3 দেখব, যেন স্বাভাবিক সংখ্যাগুলো আমরা একের পর এক করতে থাকছি। 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার মানে 9 এবং x কিউব ইকুয়াল 3 কিউব মানে 27, এটাও গ্রহণযোগ্য নয়। এর কারণ হচ্ছে কি 9 আসছে, কিন্তু ওখানে তো বলছে 9 থেকে বড়, 9 এর সমান বলে নাই। এই চিহ্নটা দ্বারা গ্রেটার দেন, এই যে বৃহত্তর, বাংলায় বৃহত্তর বলি, ইংলিশে গ্রেটার দেন বলি, গ্রেটার দেন 9, কিন্তু 9 এর সমান বলে নাই, 9 ইকুয়ালে বলা নেই, তাই আমরা 9 এটা ধরতে পারবো না, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। এরপরে আসি x ইকুয়াল এবার 4 হলে x স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার মানে 16 এবং x কিউব ইকুয়াল 64। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু 16, যেটা 9 থেকে বড়, এবং একই সাথে x কিউব ইকুয়াল 64, যা 130 থেকে ছোট। এই শর্তটা উভয়ই পূরণ করে, অর্থাৎ স্কয়ার শর্তটাও পূরণ করলো, কিউবের শর্তটাও পূরণ করলো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যা গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য লিখলে হবে গ্রহণযোগ্য, এইভাবে লিখবো আমরা গ্রহণযোগ্য। আমি বলে দিচ্ছি, যদি লেখাটা বোঝা না যায়, আমি এটা লাইনের পাশে কি হবে গ্রহণযোগ্য। এরপরে নিচে হবে, আমরা এই অংশটা মুছে দিয়ে আবার নিচের লাইনটা এখানে লিখবো, যেহেতু এখানে স্পেস নেই তাই। এরপরে আমরা x ইকুয়াল, এবার আমাদের কত গেল 4 চলে গেছে, এবার আমরা x ইকুয়াল 5, স্বাভাবিক সংখ্যার পরটা 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 25 এবং x কিউব ইকুয়াল টু 125, গ্রহণযোগ্য, কারণ 125 এখনো 130 থেকে ছোট আছে, আর ওখানে গ্রহণযোগ্য, এটা ডট ডট দিয়ে লিখবে তোমরা গ্রহণযোগ্য নিচে। এরপর আরেকটা দেখবো আমরা, x ইকুয়াল 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 36, 6 স্কয়ার মানে 36 এবং x কিউব ইকুয়াল, তোমরা করে দেখবে এটা x কিউব মানে 6 কে কিউব করলে 216 হয়। এখন 130 থেকে আবার এই 216টা বড় হয়ে গেল, আর কিউব করার পরে 216 হয়ে গেল, তাহলে এটা আমাদের শর্ত থেকে আরো বড় হয়ে যায় 130, যেখানে এখানে 260 অনেক বড় হয়ে গেছে, তাহলে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা নিচে লিখলাম। তাহলে আমাদের উপরে কয়েকটা সংখ্যা আছে গ্রহণযোগ্য নয়, আবার নিচে একটা পেলাম গ্রহণযোগ্য নয়। তাহলে আর আমরা সামনে আর যাওয়ার দরকার নেই, এটার মাঝখানে যারা গ্রহণযোগ্য হয়েছে
সেটাই হবে এই সেটের উপাদান। অর্থাৎ আমরা উপাদান কাকে কাকে গ্রহণযোগ্য পেলাম, এক্স ইকুয়াল আমরা পেলাম 4, 4 করলে এক্স স্কোয়ার হয় কত 16, যা 9 থেকে বড়, এবং এক্স কিউব হয় 64, যা আবার 130 থেকে ছোট। আবার এক্স সমান যদি 5 হয় তাহলে দেখছি যে আমরা এক্স স্কোয়ার সমান 25 এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে 125, যা ওই শর্ত দুইটাকেই পূরণ করে। অর্থাৎ 25 9 থেকে বড় এবং 125 130 থেকে ছোট। আবার এক্স সমান পরবর্তীতে আমরা 6 দেখি, 6 ধরলাম আর দেখলাম এক্স স্কোয়ার ইকুয়াল 36, মানে 6 স্কোয়ার মানে 36, এবং এক্স কিউব ইকুয়াল 216। অর্থাৎ আমি যদি 6কে কিউব করি, 6 ইন্টু 6 তাহলে 216 পাই। 216 আবার 130 থেকে বড় হয়ে যায়। তাহলে বন্ধুরা এখন আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে দুটো সংখ্যা আমাদের শর্তের সাথে মিলে যায়। সেটা হচ্ছে এক্স এর মান যদি আমি 4 এবং এক্স এর মান যদি 5 ধরি, তাহলে আমাদের প্রদত্ত শর্তটা, অঙ্কে প্রদত্ত শর্তটা মিলে যায়। তাহলে আমাদের লিখতে হবে নির্ণেয় সেট ইকুয়াল 4, 5, অর্থাৎ 4 এবং 5 এই সেটের উপাদান। এটাই আমরা পেলাম। বন্ধুরা, এই অঙ্কটি এখানেই শেষ হলো। তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে, আর নিচে কমেন্ট করবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় সমস্যা এবং কোথায় বুঝতে সমস্যা হয়, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে তোমাদের কমেন্ট অনুসারে সেই তোমাদের যে সমস্যাগুলো সেটার সলভ করার জন্য আমি চেষ্টা করে দেখব। আর আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে।